আসসালামু আলাইকুম, তালহাইটির পক্ষ থেকে আপনাদের আরও একটা ছোট ভিডিওতে স্বাগতম। আজকের এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা মোটরসাইকেলের পিছনে এরকমের একটা যে নাম্বার প্লেট রয়েছে সেটা এমএস ওয়ার্ডের মাধ্যমে কীভাবে আমার মতো করে এভাবে ডিজাইন করে বানাতে পারেন অল্প সময়ের মধ্যে, সেটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো আজকের এই ভিডিওতে। আর হ্যাঁ, এই ভিডিওটা যদি আপনার কাছে নতুন লাগে অথবা আপনার কাছে ভালো লাগে অবশ্যই আপনি আপনার শেয়ার করতে পারেন। তাছাড়া আপনি এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এরকম ভিডিও পাওয়ার জন্য। চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আমাদের কাজটুকু। যেহেতু কাজটা আমরা প্রথম থেকে দেখব সেজন্য আপনি নতুন হলেও পারবেন, সেটার জন্য আমি দেখাচ্ছি। আপনি প্রথমে আপনার এইভাবে মনিটরে আসবেন, ল্যাপটপ অথবা কম্পিউটারে আসার পরে আপনি থেকে নিউ, তারপর থেকে এখানে পাবেন, এখানে দেখেন এখানে অনেকগুলো ডকুমেন্ট রয়েছে, সেখান থেকে আপনি আপনার এমএস ওয়ার্ড যে অপশনটা আছে সেটা আপনি পাবেন। অথবা আপনি এখান থেকে সার্চ মেনু রয়েছে, এই যেখানে সার্চ মেনু রয়েছে এখান থেকে আপনি এমএস ওয়ার্ড এই সফটওয়্যারটা কিন্তু আপনি ইনস্টল করে নিতে হবে। তারপর আমি যেহেতু 2016 ইউজ করতেছি, এটা থাকবে এরকমের। তারপর সেটাকে আপনি এখান থেকে ওপেন মেনু পাবেন, সেই ওপেন মেনুতে ক্লিক করবেন। ওপেন মেনুতে ক্লিক করার পরে আপনার সামনে এরকম অপশন আসতে পারে, সেখান থেকে আপনি চলে যাবেন এখানে এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট রয়েছে, সেখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে আপনার সামনে এইভাবে চলে আসবে এই পেজটা। আর এই পেজটা আসার পরে আপনাকে প্রথমে যে কাজটা করে নিতে হবে, আমাদের প্রথমেই কাজটা হবে পেজের সেটআপটা করে নেওয়া। সেজন্য আপনি প্রথমে লেআউট মেনুতে চলে যাবেন, এখানে যে লেআউট মেনুটা রয়েছে সেখানে গিয়ে আপনি প্রথম দিকেই মার্জিনটা 0.5 যেটা রয়েছে অর্থাৎ ন্যারো অপশনটা, এই অপশনটাতে আপনি সিলেক্ট করে নেবেন। ন্যারো অপশনটা সিলেক্ট করার পরে এরপর আপনি চলে যাবেন ওরিয়েন্টেশন নামে যে অপশনটা রয়েছে সেখানে গিয়ে আপনি দিয়ে দেবেন এখানে ল্যান্ডস্কেপ। তারপরে এবার আসি আসল জায়গায়, সেটা হলো সাইজ। এই সাইজটা কীভাবে ম্যাটার করবেন সেটা হলো আপনি এখান থেকে A5 নামে একটা অপশন পাবেন, এই যে A5 এই অপশনটা আপনি নেবেন। আপনি অনেক কাজে দেখতে পারবেন যে A4 নিচে, A4 না নিয়ে আপনি A5 নেবেন, এটা যথাযথ সাইজ হবে আপনার নাম্বার প্লেটের যে পিছনে যে সাইজটা রয়েছে সেটা যথাযথ হবে। তারপর আপনার সামনে এইভাবে পেজটা দেখা যাবে, তখন আপনি কি করবেন, প্রথম দিকে আপনি এই পেজটার মধ্যে লেখার জন্য আপনি আবারও হোম মেনুতে চলে যাবেন। হোম মেনুতে চলে গিয়ে আপনি প্রথম দিকে কি করবেন, এইটার মধ্যে আপনি যেহেতু বাংলায় লিখবেন সেজন্য আপনাকে অবশ্যই বাংলা ফন্টটা নিয়ে নিতে হবে। আর এখান থেকে আপনি একটু মোটামুটিভাবে ফন্ট সাইজ নিয়ে নেবেন, পরবর্তীতে এই ফন্ট সাইজটা বড় করা যাবে। তারপরে আমরা কিবোর্ডের অল্টা কন্ট্রোল ভি প্রেস করে ভিজা লিখতে হবে, সেজন্য অল্টা কন্ট্রোল ভি প্রেস করে আমরা প্রথমেই মেট্রো, এখানে আমরা প্রথমে কিন্তু লিখে থাকি যে ঢাকা মেট্রো, এখানে আমরা লিখব ঢাকা, তারপর মেট্রো, তারপরে একটা দিয়ে তারপর আমরা একটা ল দিব। তারপর এখান থেকে আমাদের যে নাম্বারের প্লেটটার নাম্বার রয়েছে সেটা আমরা দিয়ে দিব, দেওয়ার পরে এই দুইটা আমরা একসাথে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে এখানে আমরা বোল্ড অপশন পাবো, বা কন্ট্রোল ভি প্রেস করে আপনি বোল্ড করে নিতে পারবেন কিবোর্ডে। তারপর এখান থেকে বোল্ড করে নেবেন। বোল্ড করে নেওয়ার পরে আপনি এখান থেকে এই ফন্টটাকে ডাবল ক্লিক করে আপনি কিবোর্ডের আপার বাউন্ড বাটন যেটা রয়েছে সেটাতে আপনি এখান থেকে ক্লিক করবেন। এই যে দেখেন এখানে ক্লিক করলে কিন্তু এটা বড় হবে, অথবা আপনি এটাকে সিলেক্ট করে এই বাটনটাতে ক্লিক করলে আপনি মোটামুটি এটা বড় হতে থাকবে দেখবেন। তারপর এটাকে ছোট করার জন্য এখানে আপনি একটা ডাউন অর্থাৎ ডিক্রিজ ফন্ট যেটা রয়েছে সেটা আপনি দেখতে পাবেন। এখন আমাদের এটা কিন্তু অনেকটা বড় লেখা, সেজন্য এটা ফুল হয়ে গিয়েছে, আর এটা আমাদের ছোট, সেজন্য এটাকে আমরা সিলেক্ট করে আবার এটাকে মতো করে আমাদের সমান করে দিতে হবে যাতে সৌন্দর্যটা দেখা যায়। তারপর যখন এটা হয়ে যাবে তখন আমরা দুইটাকে সিলেক্ট করে নিব। এখান থেকে আমাদের লাইন স্পেস সব ঠিক আছে কিনা আমরা দেখে নিব। এখান থেকে আমরা সবসময় 1.0 আর এখান থেকে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ এটাতে আমরা দিয়ে দিব। এইটা দেওয়ার পরে মোটামুটি কিন্তু আমাদের এই ডিজাইনটা হয়ে যাবে। এখন এই ডিজাইনটা সৌন্দর্য তৈরি করার জন্য আমাদের একটা বর্ডার তৈরি করা প্রয়োজন। সেজন্য আপনি বর্ডারটা কীভাবে তৈরি করবেন, সেজন্য বর্ডারটা তৈরি করার জন্য আপনি এখান থেকে চলে যাবেন এই যে ডিজাইন মেনু রয়েছে, এই ডিজাইন মেনুতে যাওয়ার পরে আপনি একদম এই যে কর্নারের দিকে পাবেন পেজ বর্ডার অপশন, সেই পেজ বর্ডার অপশনে চলে যাবেন। তারপর সেখান থেকে আপনি এই যে বক্স নামক অপশনটা রয়েছে সেখানে আগে একটা ক্লিক করে নেবেন, তাহলে কিন্তু আপনার এই লেখাটার চারপাশে বক্স হবে। তারপর এখান থেকে এই যে আর্ট মেনু রয়েছে, আর্ট মেনুর মধ্যে অনেকগুলো ডিজাইন রয়েছে, সেখান থেকে আপনার যেটা ইচ্ছা আপনি সেটা কিন্তু দিয়ে দিতে পারেন। আমি আপনাদের কিন্তু বেশি দেখাচ্ছি না, নর্মাল মানে যেটা প্রয়োজন অতটুকুই দেখাচ্ছি, আপনাদের অতিরিক্ত দেখাচ্ছি না। আপনি চাইলে এখান থেকে যেই ডিজাইনটা আপনার ইচ্ছা হয় আপনি সেই ডিজাইনটা কিন্তু এখান থেকে নিতে পারেন। আমার যেই ডিজাইনটা পছন্দ হলে আমি সেই ডিজাইনটা নিতে পারি। এই যে এখান থেকে আমি ডিজাইন যেটা ভালো লাগে আমি সেটা নিয়ে নিলাম।
তাছাড়া এই বর্ডারের মধ্যে আরও অপশন রয়েছে, আপনি চাইলে এখান থেকে যদি আপনি চান যে ফুল না নিয়ে আপনি লেখাগুলো নেবেন, সেটা আপনি এখান থেকে ক্লিক করে আপনি নিতে পারেন। এই যে এখান থেকে লেখাগুলো নিতে পারেন। আমি যেহেতু ফুল দিব, অর্থাৎ ফুলের ডিজাইনটা আমার কাছে পছন্দ, সেজন্য আমি এখান থেকে যে ফুল ডিজাইনটা রয়েছে আমি সেটা কিন্তু নিয়ে নিচ্ছি। এই যে আমাদের এখানে যে ফুল ডিজাইনটা সেটা আমি নিয়ে এখানে আমি করে দিলাম। এই যে দেখেন এখানে আমি এত মোটা যাচ্ছি না, এই জন্য আমি একটু চিকন করে নিতে চাচ্ছি। সেই চিকনটা আপনি চাইলে এইখান থেকেও এই যে পেজ বর্ডারে গিয়ে এখান থেকে পিটি কমিয়ে দিতে পারেন। আপনি এখানে কমালে কিন্তু অটোমেটিকভাবে এটা কমে যাবে। এই যে এখানে কমে গেল। এইভাবে মোটামুটি আপনি একটা মানে আপনার মোটরসাইকেল বা গাড়ির পিছনের যে প্লেট রয়েছে সেটা আপনি তৈরি করে নিতে পারেন। তারপর এটাকে আপনি যে কোনোভাবে সেভ করে নেবেন, যেহেতু আপনার নিজের প্রিন্টার থাকবে না, অবশ্যই অন্য কারো থেকে প্রিন্ট করতে হবে। অথবা আপনি প্রিন্ট করতে চাইলেও এখান থেকে ফাইল মেনুতে গিয়েও আপনি এইখানে প্রিন্ট অপশন পাবেন, অথবা কিবোর্ডের কন্ট্রোল পি প্রেস করে আপনি এই পেজটাকে প্রিন্ট করে নিতে পারেন। কন্ট্রোল পি প্রেস করার পরে এইভাবে দেখা যাবে আপনার সামনে। তখন আপনি এখান থেকে প্রিন্টার সিলেক্ট করে নেবেন আপনার মতো করে। তারপর এখান থেকে আপনি প্রিন্টার প্রপার্টিজ যে অপশনটা রয়েছে সেখানে চলে গিয়ে আপনি আপনার A4 বা A4 নিয়ে নেবেন। আর A4 যতটুকু প্রিন্ট হবে ততটুকুই আপনার প্রয়োজন হবে আপনার নাম্বার প্লেটটা, অর্থাৎ মোটরসাইকেলের পিছনের যেই প্লেটের সাইজটা রয়েছে সেখান পর্যন্ত। তাই এইভাবে আপনি চাইলে সেভ করে নিতে পারেন। তাছাড়া আপনি এটাকে সেভ করার জন্য ফাইল মেনু থেকে সেভ অ্যাজ অপশন থেকে ব্রাউজ অপশনে গিয়ে আপনি যেখানে সেভ করতে চান সেখান থেকে কিন্তু আপনি ফাইলটা সেভ করে নিতে পারেন। আমি এখানে কম্পিউটার ডেস্কটপে সেভ করব, সেই জন্য ডেস্কটপ সিলেক্ট করে সেভ বাটন প্রেস করে নিলাম। তারপর এটা আমি যে কোনোভাবে প্রিন্ট করে আমি আমার যে গাড়ির পিছনে রয়েছে সেটা আমি লাগিয়ে নিতে পারি। এই ছিল আজকের মোটামুটি ভিডিওটা। পরবর্তীতে কোনো একটা ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।